তারাবি সালাত প্রসঙ্গে কিছু না বললেই নয়। আমাদের দেশে মুসলিম সমাজে যে তারাবি সালাত আদায় করা হয়, এটির প্রকৃত অর্থ কী? আমাদের মুসলিম সমাজের বেশ কিছু ধার্মিক মোল্লা মুন্সি এবং তাদের অনুসারী যারা ম্যাঙ্গো পিপল অর্থাৎ আম জনতা, তারা সাধারণত বলে থাকেন বা বুঝে থাকেন যে তারাবি সালাত অর্থ হচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়া। নাউজুবিল্লাহি মিন যালিক। তারাবি অর্থ কখনোই তাড়াতাড়ি নয়। তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম বা আরাম, আর সালাত অর্থ হচ্ছে স্মরণ ও সংযোগ। তাহলে তাড়াতাড়ি নয় কথাটি গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এই তারাবি অর্থ দাঁড়ায় যে বিশ্রাম বা আরামের সহিত সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ এবং সংযোগ বজায় রাখা বা আল্লাহর সংযোগ এবং স্মরণ ধরে রাখা। কিন্তু ধার্মিক নামে কথিত হাফেজ কর্তৃক মসজিদে জামাতের সহিত যে তারাবি সালাত 5G অথবা 6G গতিতে যে হারে সূরা কেরাত পাঠ করে রুকু সেজদা করা হয়, তাতে আল্লাহর সাথে স্মরণ ও সংযোগ কেমন করে হয় সেটি আমার মাথায় ঢুকছে না। কথিত হাফেজ যখন সূরা পাঠ করেন, তিনি যে কোন ভাষায় পাঠ করেন, সে কি আরবি না ফার্সি না নোয়াখালী না চাটগাইয়া, কিছুই বোঝা যায় না। এত দ্রুত গতিতে পড়েন, অথচ কোরআন বুঝে পড়ার জন্য বারবার বলা হচ্ছে। সেখানে কি বলছে যিনি পাঠ করছেন তিনিও বুঝতে পারছেন কিনা সন্দেহ আছে, আর যিনি শুনছেন তিনি তো আল্লাহর ওয়াস্তে কিছুই বুঝতেছেন না। যাই হোক, এখন এই ধরনের সালাতে দেখা যায় হাফেজ যখন সেজদায়, মুসল্লি তখন রুকুতে, আর হাফেজ যখন সূরা কেরাত পাঠ করে তখন মুসল্লি ওই সেজদাতেই পড়ে আসে। এত দ্রুত গতিতে তাহলে এই তারাবি সালাত তারা আদায় করতেছেন। আর এইভাবেই চলছে তারাবি সালাত। তাহলে এখানে স্মরণ এবং সংযোগের যে বিষয়টি, সেটি কোথায় থাকলো? এটি আমার প্রশ্ন। মাঝখানে কি হলো জানেন? এই দ্রুত ওঠা বসা, এটা হচ্ছে একটা শরীরের ব্যায়াম হলো। আমার মতো মোটা মানুষ একটু স্বাস্থ্য কমিয়ে ফেললো, এই আর কি। তা এখন কথা হলো, এই যে আপনার আমাদের যে আম জনতা এই যেভাবে শরীর চর্চার জন্য মাথায় টুপি, শরীরে আতর, চোখে সুরমা লাগিয়ে হুমড়ি খেয়ে মসজিদে গমন করে তারাবির জন্য, তারা গিয়ে ওখানে তারাবির নামে কি করতেছে? সালাত তো তারা উদ্দেশ্য নিয়েই গেছে, কিন্তু সেখানে যে গতিতে সালাত পড়ানো হয় সেখানে আল্লাহর সাথে স্মরণ এবং সংযোগের বিষয়টি তো থাকেই না, বরং তাদের শরীরে যে একটু তৈলাক্ত ভাব থাকে সেটি একটু ঝরে পড়ে যায়, এছাড়া আর কিছুই না। আমি মনে করি যে তারাবি সালাত যেহেতু আপনার ধীরে ধীরে আস্তে আস্তে এবং আরামের সহিত বিশ্রাম নিয়ে আদায় করতে হয়, তাহলে আপনি পারতপক্ষে এই 5G 6G গতিতে না গিয়ে আপনি 0 না হলেও 1.1 গতিতে গিয়ে নিজে নিজে আপনি ছোট ছুরা দিয়ে হলেও আপনি একাকিত্বে আপনি সালাত আদায় করতে থাকেন এবং বিশ্রাম নিয়ে নিয়ে আল্লাহর স্মরণ ও সংযোগে কি হন? নিয়োজিত হয়ে যান। আর এটাই হবে আপনার জন্য প্রকৃত
তারাবি সালাত। ধন্যবাদ।